হাই ফ্রেন্ডস, আগের মিনি ব্লগে দেখতেই পেলে যে দিদি বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন যাচ্ছি আরেক দিদি বাড়ি। এখন রাস্তাটা ঠিক চেনা ছিল না, তাই এদের ওদেরকে জিজ্ঞেস করে যেতে লাগছিল। আর এদিকে গাড়িতে বসে আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস করছে, আর এদিকে প্রায় চলে এসেছি আমরা। আর আমি বাইরে ওয়েদার এনজয় করতে করতে যাচ্ছি আর গান শুনতে শুনতে। আর এদিকে সবাই মিলে বসে আড্ডা মারছে, পিছনে বড়রা। আর এদিকে আমরা চলে এসেছি রানীহাট। আর রানীহাট থেকে আমার জেঠু বাড়ি বেশিক্ষণ না, তো চলে এসেছি। এখন আমরা ঢুকছি জেঠুর বাড়ি। এদিকে জেঠুর বাড়ি কেউ জানে না যে আমরা যাবো, তো ওদেরকেও সারপ্রাইজ দেওয়া হবে আজকে। আর এদিকে আমার ছোট বোন আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে বলে আমাকে দেখে জড়িয়ে ধরেছে যে দিদি এসেছে। আর যে দিদির কথা বলেছে আমার দিদিও চলে এসেছে, এসে আমাকে হাক করছে। আর ও ভয় পেয়ে গেছিল যে পুলিশ এসেছে, কারণ ওখানে একটা ব্যাপার হয়েছে। তো ও নিজেই বলবে কি ব্যাপার। এটা আমার আরেক বোন, মানে এটা মেজো বোন আমার। আর তোমরা শুনো কি বললো। হ্যাঁ বল না, মানে আর কি অল্প করে দেখা যাচ্ছে এমন গাড়িটা কি ব্যাপার পুলিশের গাড়ি তখনটা এসে তারপরে ও কিছু করছে ও যেন মাঝে চাপতে জড়িয়ে ধরে ওই আর কি সাথে আরেকটা প্রবলেম পরে বলবো নি। মানে অনেক কিছু ভাইবা চিন্তা ওকে বাড়ি ওখানে একটা ব্যাপার হয়েছিল, বাট আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কি হয়েছে। আর এদিকে আমি আমার বম্মাকে দেখে নিলাম। আর ওই জন্য ওরা ভয় পাচ্ছিল যে পুলিশের গাড়ি এসেছে। ওদের ওখানকার লোকও ভাবছিল এদিকে আমার দিদি এসে গেছে কিছু কিনতে, কারণ ওই রান্না করবে আমাদের জন্য, নর্মালি রান্না হবে। আর এদিকে ও ভাবছিল যে চকলেট হারিয়ে গেছে, কিন্তু হারায়নি, ওর হাতেই ছিল। আর এদিকে আমরা সবাই মিলে চকলেট খাচ্ছিলাম। আর আমি ভাইকে খুঁজাচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে বলছিল ভিডিওতে আমাকে নিও না, নাহলে মেয়েরা ফিদা হয়ে যাবে। আমি তো বলছিলাম যে তোমরাই বলো, ওকে দেখতে কি এত সুন্দর যে ওর তোর ফিদা হয়ে যাবে। আর সবাই মিলে আমরা লুডো খেলছিলাম, বড়রা গল্প করছিল। বড়দের গল্প করা শেষে আমরা খেতে বসে গেছি, কারণ আমরা যেতে লেবে বাড়ি অনেক রাতও হচ্ছে। তো আমার দিদি বোন আমাদেরকে খেতে দিচ্ছিলো, আর আমরা এদিকে বলছিলাম যে ফ্ল্যাশ লাইট ডিনার হচ্ছে, কারণ কারেন্ট ছিল না তখন। একটু পরে কারেন্ট এসে পড়ে। এদিকে চিকেন টিকেন আমার বোন দিচ্ছে আর হাওয়া দিচ্ছিল, আমি বলছিলাম যে পুরোনো দিনের ফিলিং হচ্ছে। আর এদিকে যারা যারা রানিয়ার থেকে কুচবিহার গেছো তারা জানবে যে রানিয়ার থেকে যাওয়ার টাইম একটা ট্রোল পড়ে। ট্রোলটা তো ঢুকতে নেই, বাট ওদিক দিয়েই রিটার্ন হতে লাগবে কুচবিহারের দিকে। তো এই যে ট্রোলে আমরা চলে এসেছি, এই দিক দিয়ে এখন টার্ন নিয়ে আমরা চলে যাবো কুচবিহারের দিকে। আর এদিকে আমরা গান শুনছিলাম, ভাইয়ের পছন্দের খুব সুন্দর সুন্দর গানই চালাচ্ছিল, ভালো লাগছে। যাচ্ছিলাম এদিক থেকে আমরা বাড়ি যেতে ভীষণ অবশ্য লাগবে না, তাও অনেক রাত হয়ে যাবে। আর তোমরা বলো এই জায়গাটা কোথায়, কমেন্টে জানিও আমাকে। আর আমরা যাচ্ছিলাম, আর এদিকে আমার ভাই ঘুমিয়ে পড়েছে, এদিকে বেস্ট ফ্রেন্ডও প্রায় ঘুমিয়ে পড়েছিল, বাবা ঘুমিয়েছে কারণ বাবার রাত জেগে এসেছিলো। আর এদিকে আমি আপনাদেরকে টাইম দেখাবো যে কটা বাজে, প্রায় 12টা, কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে ওদের 12টা, কারণ আমাদের বেস্ট ফ্রেন্ডের রাস্তায় নামিয়ে পড়ে ওদের বাড়িতে। তো ওরা বাড়িতে 12টা থেকে ঢুকে থেকে বাইরে করে আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে। বাড়ি দিকে যাচ্ছিলাম, তো প্রায় আমরা বাড়িতে ঢুকেছি প্রায় 12:30 থেকে। পুচু বাবাকে খুব জ্বালাচ্ছিল। তো আজকে মিনি ব্লগ এত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাভ ইউ অল, বাই বাই।